পরপর 2 রাউন্ড গুলি ফোটানোর শব্দ আমি শুনেছি। আমার প্রতিবেশী এলাকাবাসীও শুনেছে। বেশ কিছুদিন যাবত একজনের সাথে আমার একটা ঝামেলা বলতে অর্থনৈতিক একটা লেনদেন ছিল। উনি হচ্ছে মাছের ব্যবসা-ট্যাবসা করে আরকি। এখন অনুমান করতেছি যে আসলে তারাই। ও ছেলেপেলের সাথে করে বাঁশকুটি গাড়েছে। আমি খবর পেয়ে গেলাম, যে তুলে দিছি। তোলার পরে আবার ও মঙ্গলবারের দিন বিকাল 3টার সময় আবারও ফের ঘিরেছে। পরপর 2 রাউন্ড গুলি ফোটানোর শব্দ আমি শুনেছি। আমার প্রতিবেশী এলাকাবাসীও শুনেছে। পরে এরা হইচই করে এখানে আসতে এরা মোটামুটি লাপাত্তা। গুলির শব্দে আমি আতঙ্কিত ছিলাম, রুমের মধ্যেই ছিলাম। এজন্য আমি বেরোতে পারি নাই। কতজন ছিল আনুমানিক এটা আমি ওইভাবে করে দেখি নাই। বেশ কিছুদিন যাবত একজনের সাথে আমার একটা ঝামেলা বলতে অর্থনৈতিক একটা লেনদেন ছিল। আমি থানায় অভিযোগও দিছি। এই অভিযোগ উইথড্র করার জন্য আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল। তো আমি এখন অনুমান করতেছি যে আসলে তারাই। আমি এই হুমকির কারণে আমার জেলা ছাত্র দলের কনভেনরের সাথে কথা বলে আমি থানাতে একটা জিডিও করেছি। এদিকে প্রান্তরা চিল্লাপাল্লা করতেছে, তখন এই প্রতিবেশীরা এই গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা সবাই ছুটে চলে আসছে। এসে প্রান্তর বউ রুমে ভয়ে আতঙ্কিত, ওরা কুপায় টুপায়, তারপরে আমরা দেখতে পাইনি কাউকে। আচ্ছা দেখো ট্রেন কাটা মানে যে ওরা ভয়তে কাঁপতেছে। এটা আসলে দুঃখজনক ব্যাপার। কে বা কারা করছে এটা হয়তো আমরা কেউ সঠিকভাবে জানি না, কিন্তু প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যাতে দোষীরা শাস্তি পায়। আমার 2টা পজিশন ছিল দোকান। ও ছেলেপেলের সাথে করে বাঁশকুটি গাড়েছে। আমি খবর পেয়ে গেলাম, যে তুলে দিছি। তোলার পরে আবার ও মঙ্গলবারের দিন বিকাল 3টার সময় আবারও ফের ঘিরেছে। ঘিরে ও থানায় অভিযোগ দিয়েছে যে আমার বাড়িওয়ালা ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে। কিন্তু ও যদি কোনো টাকার প্রমাণ দেখাতে পারে, আমি ওর টাকা রিটার্ন ফেরত দেবো। কারণ এইরকম কোনো প্রমাণ নেই। আর আমার বাড়িওয়ালা উনি সবসময়ের জন্য মানুষের গরিব দুঃখীর পাশে আপদ বিপদে সে দাঁড়ায়, সবসময়ের জন্য সহযোগিতা করে সবাই। তো ও তো এইরকম ধরনের লোক না। আর যদি প্রান্তরও আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, ও যে এইভাবে এইরকম আমার অপযস্ত করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারছিলাম না। ওর যদি কোনো সমস্যা থাকতো আমার কাছে বলতে পারতো যে ভাবি এই না এই। তো কোনোদিনও তা বলিনি। এইবার আজকে সকাল 6টার দিক আমি গেট খুলে বাড়াইয়া এই মানুষের মুখে শুনতেছি যে ওর বাড়ি ঘর দোর কে কুপাইছে। তে আসলে তো আমি এর ব্যাপারে আমার স্বামী কি আমার ছেলে পেলে আমার স্বামী খুবই নিরীহ। আমার 2-3টে ছেলে মানে একদম মাটি দিয়ে গড়ায়নি। ওরা এইসব বিষয় কিছুই জানে না, আমিও জানি না। যারা ভিকটিম তারা আমাকে সকাল ভোরবেলায় ফোন দিয়েছে। তো এখানে ঘটনাস্থলে যদুপাড়া ক্যাম্পের পুলিশ সদস্যরা অলরেডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এখানে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো অভিযোগ পাওয়া গেলে তার পরবর্তী আমরা তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।